আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর তিনবার বলা হয়, এই দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানি তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সোয়াব। দিনী ভাই বোনেরা, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। আর এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত একটি সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাঝে মধ্যে সপ্তাহে বৃহস্পতিবার একটা দিন রোজা রেখে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করবেন, এই দোয়াই করি। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয়ে পড়ে যখন তা সম্পাদন করতে সে কোনো উপায় খুঁজে বের করতে পারেন না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকে না। এমন একটি আমলের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি, যেই আমলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করেই থাকেন। আজ জিলহজ মাসের বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করবেন, তারপরে অন্তত 11 বার এই দোয়ার আমলটি নিয়ম মেনে করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। আশা করছি ভিডিওটির আমল করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার এমন নাম, এই ইসমে আজমের মাধ্যমে বা এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে বা কিছু চাইলে আল্লাহ তাআলা, সেই মহান রব আল্লাহ তাআলা বান্দার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটা ইসমে আজম। সে কারণেই আমাদের মনের চাওয়া পাওয়া একান্ত আশাগুলো পূরণের জন্য কোনো কিছু চাওয়ার আগে আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করব এবং মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেবেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। আর সেটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তার বাবা থেকে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যখন করতে শুনলেন, তখন বর্ণনাকারী বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন,
সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটিকেই এই দুনিয়ার তাবৎ যত হাদিস বিশারদ স্কলাররা আছেন এটাকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। আর এটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত দিনী ভাই বোনেরা। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেবেন। ছোট করে নিয়মটি বলে দেই, তা না হলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুলই করবেন না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেই না। কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের যখনই দোয়া করব, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করব। তাই আসরের নামাজ আদায় করবেন, বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন, রোজা রাখতে না পারলেও অন্তত আমলটি করার চেষ্টা করবেন। আসরের নামাজ আদায় করার পরে 11 বার আগে দরুদ পড়ে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও 11 বার পড়তে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি অন্তত একবার পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন। যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে ভিডিও চান তাদের কাছে অনুরোধ করব, এই মুহূর্তে যে চ্যানেলটি আমি দেখাচ্ছি এই চ্যানেলটি আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে মোবাইলে বা কম্পিউটারে এখানে সার্চ করবেন, প্রতিদিনের আমল লেখে ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলে যাবেন, যাওয়ার পরে আপনারা ভিডিওসে ক্লিক করলে আপনারা এখান থেকে অসংখ্য ভিডিও পাবেন যে আমলগুলো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ অনেকেই পেয়েছেন। এই ভিডিওগুলো প্রত্যেকটি কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।